যেসব গাড়িতে ব্রয়লার আসতো ওইসব গাড়ি বর্তমানে এখন গরু আনা নামা করতেছে, এই কারণে ব্রয়লার গাড়িটা সংকট, এই কারণে ব্রয়লারের দামটা একটু বাড়তেছে। ডিমের দাম তো কমে না, আর অন্যান্য জিনিসের দামও মনে করেন কমে নাই। আর মনে করেন গরিব মানুষ তো কিনে খাইতে হবে। সবজি কমে গেছে, মাছ টাছ কমে গেছে, ডিমের দাম স্বাভাবিক একটু বৃদ্ধি পায়। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। ক্রমেই বাড়ছে সবজির দাম। যে কোনো সবজি কিনতে হলেই কেজিতে খসাতে হচ্ছে 80 থেকে 120 টাকা। ডিমের দাম মাসের ব্যবধানে বেড়েছে 4 বার। এদিকে সোনালী মুরগির দাম কমলেও ব্রয়লারের দাম কেজিতে 15 টাকা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ ভোক্তারা। সংকট নিরসনে দ্রুত বাজার তদারকির দাবি তাদের। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের প্রধান উৎস ডিম। গত এক স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। মাসে সেই ডিমের দাম বেড়েছে 4 বার। এক মাস আগেও যে ডিমের ডজন ছিল 110 টাকা, সেই দাম থেকে 150 টাকায়। সবজি কমে গেছে, মাছ টাছ কমে গেছে, ডিমের দাম স্বাভাবিক একটু বৃদ্ধি পায়। এই টাইমে 10,000 12,000, ওই 2-3,000 দায় নেই, বেশি না, ওটা ডিমের উপর পড়তেছে। আমিষে আরেক উৎস মুরগি। সপ্তাহের ব্যবধানে 15 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 185 টাকা কেজি। তবে সোনালীর দাম কিছুটা কমেছে, কেজি 280 টাকা। যেসব গাড়িতে ব্রয়লার আসতো ওইসব গাড়ি বর্তমানে এখন গরু আনা নামা করতেছে, এই কারণে ব্রয়লারের গাড়িটা সংকট, এই কারণে ব্রয়লারের দামটা একটু বাড়তেছে। ডিমের দাম তো কমে না, আর অন্যান্য জিনিসের দামও মনে করেন কমে নাই। আর মনে করেন গরিব মানুষ তো কিনে খাইতে হবে। অন্যদিকে বাজারে নানান সবজিতে ঠাসা থাকলেও দামের কারণে ব্যাগ ভর্তি করতে পারছেন না ক্রেতারা। বাজারে প্রতি কেজি বেগুন, শসা, কাঁচামরিচ ও পেঁপে বিক্রি হচ্ছে 120 টাকায়। কলা, টমেটো ও ঢেঁড়স সবই মিলছে 80 থেকে 100 টাকায়। এদিকে লাউ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি, বাড়তি পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ হ্রাসের প্রভাব পড়েছে সবজির দরে। তাই বেশিরভাগ সবজি এখন ছুঁয়েছে সেঞ্চুরি। এতে হতাশ ক্রেতারা। নিত্যপণ্যের এই লাগামহীন দৌড় থামাতে কার্যকরী ব্যবস্থা না নিলে জনজীবনে দুর্ভোগ আরো বাড়ার শঙ্কা সাধারণ মানুষের। বাজারে যে দাম, শুধুমাত্র সবজি না, মাছ, মাংস সবকিছুর দাম বাড়তি। স্বল্প আয়ের মানুষ নিম্ন বেতনে চাকরি করি, কিন্তু আমাদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। বাজার মনিটরিং আরো সরকারকে বাড়াতে হবে। এদিকে মশলার দর স্থিতিশীল থাকলেও কোরবানির ঈদকে ঘিরে দাম বাড়ার আশঙ্কায় ভোক্তারা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।